ব্যাঙের ভেতরে যে বাচ্চাটা আছে ওর বয়স উঠতে গেলে 7 থেকে 8 বছর হবে, কিন্তু ইনকামের জন্য সে এই পথটা বেছে নিয়েছে। আসলে ওর হয়তো পরিবারটা ওর আর্নিংয়ের উপর দিয়েই কিছুটা চলে, এমনটা হতে পারে, আবার এমনটাও হতে পারে যে ওকে কেউ ব্যবহার করছে। তো যেটাই হোক না কেন, আসলে প্রফেশনটা নট সো ইজি। সে কিন্তু একটা ব্যাংক সেজেছে, আর সে বিভিন্ন কলাকৌশল দেখিয়ে সে মানুষকে আকর্ষণ করে টাকা কিছুটা নেওয়ার চেষ্টা করছে। তো থাইল্যান্ডে কিন্তু এরকম অনেক আছে, বাট সবাই কিন্তু শিশু এর মধ্যে, মানে এখানে একটা শিশু শ্রম দেওয়া হচ্ছে আলটিমেটলি। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা। এটা যদি তাদের গার্জিয়ানদের পক্ষ থেকে হয় তাহলে তো আসলে কিছু বলার নেই এক্ষেত্রে। তারপরেও জিনিসটা দেখতে খারাপ লাগলো আমার কাছে। আর যদি এমনটা হয় যে কিছু অসাধু মানুষ সেদেরকে ব্যবহার করছে এক্সট্রা আর্নিংয়ের জন্য, দেখেন আমি আপনাদেরকে বয়সটা একটু দেখাতে চাই। এটা কোন বয়সের বাচ্চারা, এটা একদম শিশু। ও আমার ক্যামেরা দেখে এখন একটু অ্যাক্ট করার চেষ্টা করছে এবং আকৃষ্ট করার চেষ্টা করছে যে আমি তাকে কিছু দেই কি না। তো থাইল্যান্ডের পাতায়া বিচ থেকে আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে যে এখানেও আসলে শিশু শ্রম কিন্তু হয়। এই যে আর একটা, এদের বয়স কিন্তু নট মোর দ্যান 7 to 8 ইয়ার্স। এই বয়সে বাচ্চারা স্কুলে থাকার কথা, বাট এরা কিন্তু এটাই করছে। এদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, অথবা হয়তো কারোর আন্ডারে সে জব করছে। যেটাই হোক না কেন, তার আসলে মানে কী বলবো, একটা রিচ ফ্যামিলি থেকে যদি বিলং করতো, আই থিঙ্ক তাকে এটা কিন্তু করা লাগতো না। তো এই ব্যাপারটাই আমাকে একটু নাড়া দিয়েছে, এই জন্য ভিডিওটা করা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এদের জন্য আসলে কী করা যায় আপনার মতে, আপনি পারলে একটু কমেন্ট করে জানান। I would like to do something for them. Thank you so much.